পর্যন্ত দাদুর জানাজা পড়ানো ঠিক হবে না যতক্ষণ না আমার দাদু আমার অন্তত একটা ঘর করার জায়গা না দেবে। তুমি কেমন দাদু? আল্লাহ তোমাকে ইনসাফ করতে বলেছে, আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে। এখানে এক একজনের এক এক রকমের পরীক্ষা। সবার যদি একই রকমের পরীক্ষা হবে তাহলে পরীক্ষা বলে কিছু মজা থাকতো? বলুন থাকতো? এক একজনের এক এক রকমের পরীক্ষা। তবে জেনে রাখুন, যার পরীক্ষা যত কঠিন তার প্রাইজ তত কঠিন, তত বড়। ওই জন্য দেখবেন নবীদেরকে ছোটখাটো জিনিস দিয়ে পরীক্ষা করা হয়নি, পরীক্ষা করা হয়েছে নবীদের প্রাইজ এরকম বড় 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 জান্নাত পেয়ে যাবে নবীরা। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ বলেছে যে তোমার বেটাকে ধরে জবাই করে দাও? বলেছে? অথচ ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করছেন, তোমার বেটাকে চলো মিনার ফাঁকা ময়দানে নিয়ে যাও, গিয়ে তোমার বেটাকে কুরবানি করো। পরীক্ষা করেছিলেন না? করেছিলেন তো? তাহলে যার পরীক্ষা যত বড় তার প্রাইজ তত বড়। দাদু, আপনি যদি জমিটা বেটা মারা গেছে তাই কি এতিম বলে যদি আপনি তার উপরে সমান ভাগে যদি ভাগ করে দিতেন, তাহলে অবশ্যই আপনার প্রাইজ আল্লাহর কাছে অনেক বড় হতো, জান্নাত চলে যেতেন। কিন্তু আপনি কি করলেন? মাঝখানে ওই রাস্তার ধারে জমিগুলো পেয়ে যাবে বলে বৌমা ভোগ করবে, বৌমা থাকবে, এই চিন্তা ভাবনা করে অন্য ছেলেদেরকে লিখে দিয়ে এতিমটাকে ফাঁকি দিয়ে হজ করতে যাচ্ছেন। মনে মনে ভাবি যে হজে পৌঁছায় কি করে হাজি সাহেবরা? এই প্লেন ভেঙে যাওয়ার কথা। অনেক লোক আছে হজ করতে যাওয়ার আগে বেটা বেটিদের জমি ভাগ করছে। কে জমি ভাগ করছে? মেজো ছেলেকে বলছে তুই রাস্তা ধারে দোকানটা লে, বড় ছেলেকে বলছে তুই বাম দিকের দোকানটা নিবি, ছোট ছেলেকে বলছে তুই মাঝখানেরটা লে, আর মেয়ে দুটোকে ডেকে বলছে শোন তোরা তো পরের ঘরে হয়ে গেছিস, বিয়েতে অনেক টাকা পয়সা খরচা হয়েছে, তোরা শুধু ওই বিলের যে জমিটা আছে 1.5 বিঘা ওইটা তোরা লে। রাস্তার ধারের মেন ফন্ডের জমিগুলো বেটাদের দিয়ে দিল, বেটিদের ফাঁকি দিয়ে বেটিদেরকে পানিতে ডোবা জমি দিলে হাজি সাহেব হজ করতে চলে গেল। এই যে কোন হাজি তা আল্লাহ ছাড়া কেউ জানে না। জমি ভাগ করেছে কি? ফেরেশতারা খুঁজছে তো ওকে, ফেরেশতারা খুঁজছে ওকে যে হাজি সাহেব তুমি কি করে এসেছো জমি ভাগ। আশ্চর্য ব্যাপার। কেন অত ভাগ করার ঢং কিসের? আপনি মারা গেলেন সবাই সবার মতো পেয়ে গেল, সব থেকে ভালো যুক্তি। আপনি মারা গেলেন সবাই সবার মতো পেয়ে গেল, যার জামে যতটা আছে সে তেমন পেয়ে যাবে। আর যদি বলেন না আমার বেটা বেটিকে খুব ভালোবাসি, আমি মরে যাওয়ার পরে সব মারামারি লেগে যাবে,